মেয়েরা সারা জীবন অন্যের খুশির জন্য নিজের খুশিগুলো ত্যাগ করে, আর দিন শেষে সেই মেয়েরাই অবহেলিত হয়। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো। অনেকদিন পর আজকে রুটি করে নিচ্ছি। রুটিটা বরাবরই আমাদের খুব পছন্দের, কিন্তু ওই যে একটা কথা আছে না, আলসামো করে খুব একটা করা হয়ে ওঠে না। তাই ভাবলাম যে না, আজকে একটু রুটি করব, তাই সকাল সকাল উঠে আজকে রুটি করে নিলাম। বরাবরই আমার রুটিগুলো অনেক ফুলকো হয় আর খেতেও খুব ভালো লাগে। আর গতকালকের একটু আলুর ডাল আছে, ভাবলাম যে ওইটা দিয়েই খেয়ে নেব। আর শ্রদ্ধার জন্য একটা ডিম ভেজে নিয়েছিলাম, ওইটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, তারপরে তো হচ্ছে আমরা একটু নাস্তা খেয়ে নেব। এদিকে শ্রদ্ধার নাস্তা খাওয়া হয়ে গেছে, শ্রদ্ধার বাবার জন্য নাস্তা রেডি করতেছিলাম। এই হচ্ছে একটু আলুর তরকারি আর রুটি, কী যে শান্তি লাগে খেতে। যাই হোক, বাঙালি বলে কথা, মাঝে মাঝে এরকম খাবারে কিন্তু অনেক শান্তি পাওয়া যায়। আর গতবার হচ্ছে একটু মাংস আনা হয়েছিল, তার মধ্যে কিছুটা মাংস রয়ে গেছিলো। ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবার, এটা যেহেতু শুক্রবারের ভিডিও ছিল, শুক্রবার যেহেতু, তাই ভাবলাম যে একটু মাংস রান্না করি। শ্রদ্ধার বাবা যেহেতু শুক্রবারই বাসায় থাকে, অন্য আর বাকি দিনগুলো থাকে না, তাই শুক্রবারের দিনটা আর হচ্ছে ভুলভাল কিছু করলাম না, একটু মাংস রান্না করলাম। কারণ শ্রদ্ধার বাবার সঙ্গে আমাদের আসলে খুব একটা থাকা হয় না, একমাত্র শুধু রাতেই ঘুমানো হয় ওর সঙ্গে, তারপরে আমাদের সঙ্গে খুব একটা থাকে না। তাই ভাবলাম যে না, আজকে হচ্ছে যেহেতু আমরা সবাই বাসায় থাকবো, একটু বাইরে খাওয়া দাওয়া করবো আর একটু বাইরে ঘুরতে যাব। কিন্তু ওই যে একটা কথা আছে না, শুক্রবারের দিন না সবাই একটু রেস্ট করতেই পছন্দ করে। রান্নাবান্না শেষ করে একদমই ইচ্ছা করতেছিল না, পরে রেস্ট করে নিয়েছিলাম। মাংসটা প্রথমে হাতে মেখে বসিয়ে দিলাম, আর আমি ইন্ডাকশনে সিদ্ধ করে নেই। খাসির মাংস কিন্তু এভাবে সিদ্ধ করে রান্না করলে মোটামুটি ভালোই লাগে। আমি সচরাচর প্রেশার কুকারই রান্না করি, যেহেতু গ্যাসে রান্না করা হয়ে থাকে। আর গ্যাসে যেহেতু রান্না করতে হচ্ছে প্রচুর সময় লাগে, তাই আমি প্রেশার কুকারেই রান্না করতাম। কিন্তু এই যে ইন্ডাকশনটা কেনার পর থেকে এখানেই আমি রান্না করি। বাকি সমস্ত জিনিস মানে পানি ফুটানো থেকে শুরু করে সিদ্ধ করার সব ব্যাপারগুলো আমি ইন্ডাকশনেই করে থাকি। বেশ ভালোই হয় তরকারিগুলো খেতে। এদিকে ছোটো ছোটো কয়েকটা আলু কেটে নিয়েছিলাম, আলুটা হচ্ছে দিয়ে দিলাম। তারপরে শ্রদ্ধার জন্য একটু আলু ভাজি করব। আর বাইরে এত পরিমাণের রোদ আর এত গরম লাগতেছিল, একদমই প্রচুর অস্থির লাগতেছিল। তাই তরকারির মধ্যে হচ্ছে জলটা দিয়ে ভাবলাম যে মা, আমি একটু তরমুজ খেয়ে নেব। মেয়ে তো প্রচুর জেদ করতেছিল। ওই যে একটা কথা আছে না, মায়েরা আসলে সন্তানদের জেদ কখনোই মানে সহ্য করতে পারে না। তাই মেয়ের জন্য একটু তরমুজ কেটে নেব। আর তরমুজটা যেহেতু ফ্রিজে ছিল, তাই একটু ভাবলাম যে বের করে রাখি, একটু নর্মাল হয়ে যাক, তারপরে কেটে নেব। একটা কথা কি, আমরা মায়েরা সন্তানের জন্য কত কি করি, তাই না? সন্তানের হচ্ছে খুশিগুলোকে প্রাধান্য দেওয়ার কত চেষ্টা করি, কিন্তু সেই সন্তানের হচ্ছে এত কষ্ট করে যে সন্তানকে মানুষ করি, সেই সন্তানকে যখন অন্যের বাড়িতে পাঠানো হয়, তখন তার খুশির খেয়ালটা আমরা কখনোই রাখি না। এই মেয়েদের এই খুশিটা যদি আমরা বাবার বাড়ির থেকে ওদের খুশিটাকে প্রাধান্য দিতাম, তাহলে হয়তো বা অন্যের বাড়িতে গিয়ে এতটা নিজের খুশিটাকে অবহেলা করা হতো না। সারা জীবন আমরা মেয়েরাই মেয়েদেরকে ছোট করে থাকি, কারণ আমরা যদি মেয়েদের খুশিটাকে প্রাধান্য দিতাম, তাহলে হয়তো বা শ্বশুরবাড়িতেও মেয়েরা অনেকটা দাম পাতো। কারণ শ্বশুরবাড়িতে শাশুড়ি ননদ তারা তাদের খুশিকে প্রাধান্য দেয় না, তাই বলে শ্বশুর শাশুড়ি কারো কাছেই প্রাধান্য পায় না। বাবার বাড়িতেও কিন্তু যখন আমরা অন্যের বাড়িতে পাঠাই, তখন আমার মেয়ের খুশিকে কখনোই প্রাধান্য দেয় না। যাই হোক, অনেক কথা বলে নিলাম, আপনারা কিছু মনে করবেন না। একটু আলু ভাজিও আমার হয়ে গেছে। আমার মেয়ে যেহেতু আলু ভাজিটা মুসমুসে খেতে পছন্দ করে, আলু ভাজিটা মুসমুসে করে নিলাম। আর একটু হচ্ছে মাংস রেতে রান্না হয়ে গেছে, অনেক সুন্দর খেতে হয়েছিল। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।